করেছে, এরপরে দেখবেন বাড়ি সহ সব বিক্রি করে দিয়ে রাস্তায় এমনিতে ঘুরে বেড়াচ্ছে। হয় কি হয় না? হয়। এটা হলো নেশা, জুয়ার কুফল। মানুষ যদি জুয়া খেলে তাহলে আর্থিকভাবে ধ্বংস হবে। সমাজের মানুষ যখন দেখবে তখন বলবে, আরে ছি 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 ছি, এই মানুষটা জুয়াখোর, এই মানুষটা ছি 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 ছি, থু থু, এমনি করে থুথু ফেলবে। আচ্ছা, একজন মাতাল মানুষ যদি আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় তাহলে সবাই প্রশংসা করে নাকি? গাল দিতে দিতে যাচ্ছে তখন প্রশংসা করে? প্রশংসা করে না। সবাই বলে অমকের বেটা অমক কি খান্নাস গো, দেখো 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 কিভাবে যাচ্ছে। সমাজ তাকে ছিছি করে। যে মানুষ জুয়া খেলে তাকে সমাজ ছিছি করে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ যদি শয়তানের পথ অবলম্বন করে ওই মানুষ কোনোদিন শান্তি পেতে পারে না, ওই মানুষ কোনোদিন সফল কাম হতে পারে না। তাই আল্লাহ বলছেন, ও পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা যদি সফল কাম হতে চাও তাহলে নেশাদার দ্রব্য পান করা হতে বেঁচে থাকো, জুয়া থেকে বেঁচে থাকো, তোমরা প্রতিমা থেকে বেঁচে থাকো, মূর্তি পূজা থেকে বেঁচে থাকো, সারসমূহ থেকে বেঁচে থাকো। মানে ভাগ্য নির্ধারণ। মানে গণককে গিয়ে বলছেন যে একটু হাতটা দেখেন তো আমার কার সঙ্গে বিবাহ হবে। যুবকরা বলে না, বলে না? খুব টেনশনে থাকে যে কার সঙ্গে যে বিবাহ হয়। তো ওই মার্কেটে বলছে যে আমি হাত দেখে বলে দিতে পারি যে তোমার কার সঙ্গে বিবাহ হবে। ও বলছে একটু দেখেন না। একদিন যদি কোনো যুবক হাত দেখায় তাহলে 40 দিন সালাত কবুল হবে না। কথা বুঝেন নে? 40 দিন সালাত কবুল হবে না। এর নাম হলো গণকের কাছে যাওয়া। একটু আমার দিকে লক্ষ্য করেন, মহান আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদিশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান তোমাদেরকে মদ, জুয়া এগুলি দিয়ে তোমাদের মাঝে বিদ্বেষ, শত্রুতা সঞ্চারিত করতে চায়। মানুষকে শয়তান মদ, জুয়া দিয়ে ঝামেলা সৃষ্টি করতে চায়। মানুষ দেখবেন মদ পান করে রাস্তায় হেঁটে যাচ্ছে, একজন মানুষ চায়ের দোকানে চা বিক্রি করছে, চায়ের দোকানে 5টা গাল দিয়ে দিয়েছে। তখন চায়ের দোকানওয়ালার তো রক্ত কম নয়, আর ও তো কম বংশের ছেলে নয়। তখন তাকে দুলাথি যখন মেরেছে তখন ঝামেলা সৃষ্টি হয়ে গেল। কথা বুঝেননি? মদের কুফল এটা, নেশাদার দ্রব্যের কুফল। যখন মানুষ নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন সমাজে অশান্তি লেগে থাকবে। দেখবেন যে মানুষ অশান্তির সৃষ্টি করার চেষ্টা করবে ও বলবে যে থাম আব্দুর রহিম, আগে মদের দোকানে যাই 2 বোতল মেরে দিয়ে আসি, তারপরে দেখছি। কথা বুঝেননি? আমাকে মসজিদে একবার অপমান করলো, তো একজন মদখোর মানুষ এসে বলছে যে কে মৌলভী সাহেবকে কথা বলেছে, এমন কে আছে এই গ্রামে, তুই 30 মিনিট দাঁড়া, আমি ওই দোকান থেকে আসছি, মানে মাল মেরে আসছি, তোকে দেখছি। কথা বুঝেননি? তার মানে মদ খেলে একটা এনার্জি আসে। তার মানে ও শীতের সময়তেও এখানে ঘুমিয়ে যেতে পারে যা আপনি পারবেন না। আর নেশাদার দ্রব্যে এমন এক এনার্জি আছে, একজন চাচা যে মানুষ এখানে বিড়ি টানে তাকে জিজ্ঞাসা করেন আপনি যখন ক্লান্ত হন তখন কি ওই এনার্জি যুক্ত আপেল খান, বেদানা খান, ডালিম খান? তো বলবে বাবা ওতে হবে না, আমাকে লাগবে বিড়ি। একবার যদি বিড়িতে টান মারে তারপরে যা বলবেন ও তাই শুনবে। এর নাম হলো বিড়ির পাওয়ার। মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন তার মাঝে একটা আলাদা এনার্জি আছে। যদিও সমাজে হুজুর ফতোয়া দিয়ে রেখেছে বিড়ি, খৈনি, গুটকা এগুলো মদ নয়। মদ কোনটা? মানুষ যেটা সাথে সাথে খাওয়ার পরে অ্যাকশন ফিল করে, এটার নাম হলো মদ। আমার চ্যানেলে যাবেন, ইসরাফিল সালাফি অফিসিয়াল, ওখানে দেখবেন একটা ভিডিও করেছিলাম। একজন যে ব্যক্তি বিড়ি খাচ্ছেন সবজিওয়ালা, আমি তার ইন্টারভিউ নিলাম। আমি বললাম, চাচা আপনি যে বিড়ি খাচ্ছেন এতে কি কোনো রিয়াকশন হয়, মানে নেশা হয়? আপনার হুজুর বলেছে, মানে ওই লোকটা হলো ওই মাজার পূজারীদেরই লোক। আমি বললাম আপনার হুজুর বলেছে এটা হালাল, এটা হলো মাকরু, এতে নেশা কিছু আসে না, এতে নেশা হয় না। তখন বলছে যে বলেছে ও কিছু জানে না। সবজি বিক্রেতা বলছে যে হুজুর বলেছে যে নেশা হয় না বিড়িতে, ও কিছু জানে না। তো আমি ইসরাফিল সালাফি
এত বিদ্যা অর্জন করে তোমাকে শিক্ষিত বলি কোন হিসাবে বলো? ওই হুজুরকে আমি শিক্ষিত বলি কোন হিসাবে? পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সবই মদ। ওকে আবার মাদ্রাসায় ভর্তি হয়ে 14 বছর 12 বছর পড়তে হবে, পড়ে জানতে হবে মদ কাকে বলে, নেশাদার দ্রব্য কাকে বলে। নেশাদার দ্রব্য মানুষ এখন খেয়ে ফিল করুক আর তখন খেয়ে ফিল করুক, যখনই সেটা অ্যাকশন ঘটুক রিয়াকশন ঘটুক তাতে কিছু যায় আসে না। বিড়ি মানেই মদ, খৈনি মানে মদ, গুটকা মানে মদ। একটু আপনাকে দেখাই, যে মানুষ ফতোয়া দিচ্ছে, যেই হুজুর ফতোয়া দিচ্ছে, একটু হুজুরকে বলবেন আচ্ছা তাই যদি হয় তা আমরা বিড়ি তো খাই, এতটুকু বড় জোর হবে তাই না? এতটুকু তো এক মুষ্টি নিয়ে হুজুরকে বলবেন যে আমার বাড়িতে দাওয়াত থাকলো, আর ওইটাকে ভিজিয়ে ওইটাকে নিংড়িয়ে শরবত বের করে হুজুরকে খেতে দিবেন। হুজুর যদি ওটা খেয়ে টিকে থাকে তাহলে হালাল, আর যদি পড়ে যায় তাহলে হারাম। হুজুরের ফতোয়া লাগবে না, কথা বুঝেননি? হুজুরের ফতোয়া লাগবে না। একটু বুদ্ধি খাটিয়ে সমাজে চলাফেরা করার চেষ্টা করেন, ফাইসালা ইনশাল্লাহ হয়ে যাবে। বিবেক আছে আমার, বুদ্ধি আছে আমার, পশু প্রাণীর বুদ্ধি নেই, বুদ্ধি আছে আমার, বিবেক আছে আমার। মাছ খাওয়ার সময় কাঁটাগুলো ঠিকই বেছে বেছে খায় না, কাঁটা সহ খান? তো ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে আপনি এত বোকা সাধেন কেন? আপনার বোকামি কি আল্লাহ জানে না? আপনার বোকামি কি আমি জানি না? আপনার বোকামি কি জনগণ জানে না? আপনি সুবিধাবাদী মাল। তার মানে যার ফতোয়াটা নরম তার নিব। একটু বুদ্ধি খাটাবেন, এইভাবে চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই, নেশাদার দ্রব্য হলো পৃথিবীতে যত পাপ আছে সব পাপের মূল। কি বললাম? নেশাদার দ্রব্য পৃথিবীতে যত পাপ আছে এই সব পাপের মূল। নেশাদার দ্রব্য যদি মানুষ পান করে তাহলে ওর দ্বারা সব পাপ সম্ভব হয়ে যাবে। কথা বুঝেছেন কি? নেশাদার দ্রব্য যদি মানুষ খাই পান করে তাহলে সেই মানুষের দ্বারা সব পাপ সম্ভব হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। এই পৃথিবীর মানুষ, সঙ্গী সাথী, তোমরা শোনো, তোমরা নেশাদার দ্রব্য পান করা হতে বেঁচে থাকো, নিশ্চয়ই নেশাদার দ্রব্য হলো পাপের মূল। ফামান লাম ইয়াজতানিবহা, যারা নেশাদার দ্রব্য পান করা হতে বেঁচে থাকে না, যারা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকে না, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে। ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে। এইবারে আল্লাহর নবী বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করার কারণে ওয়াইস্তাহাক্কাল গাযাব বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করার কারণে এরা আযাবের হকদার হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করার কারণে এরা শাস্তির হকদার হয়। মহান আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে তারা এমন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে যেখানে তারা চিরকাল থাকবে। তাদেরকে দেওয়া হবে অপমানজনক শাস্তি। এখানে আপনাকে কয়েকটা বাক্য বলতে চাচ্ছি। সেই একটি বাক্য হলো, নেশাদার দ্রব্য পান করলে মানুষ পাপের যত মূল শিকড় সেখানে হাত দেয়। আরো একটা কথা বলতে চাচ্ছি, যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে। এই নাফরমানি করার কারণে তারা জাহান্নামে যাবে। এই কথাই চূড়ান্ত। আল্লাহ তাআলা বলেন, আমি বলি নাই, আমি একজন অনুবাদক। মানুষ যদি নেশাদার দ্রব্য খাই পান করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করে, ও জাহান্নামে যাবে। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো একটি কথা ছুটে গেছে। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন মদ খেলে বড় পাপ হয়, জুয়া খেললে বড় পাপ হয়, মদ খেলে বড় পাপ হয়, জুয়া খেললে বড় পাপ হয়। এইবার আপনাকে মদ দেখালাম, একটু জুয়াটা দেখিয়ে সামনে এগিয়ে যায়, তাই না ভাই? জুয়াটা স্পষ্ট হওয়ার দরকার আছে, তাই না? জুয়া বলে কিছু আছে কি সমাজে? আজকে জুয়া বলে তেমন কিছু নেই। আগে মানুষ বলতো যে জুয়া, এখন জুয়া নামে যেগুলো চলে সেটা হলো ওই যে আপনাদের এলাকায় দেখবেন কিছু মানুষ বসে এক জায়গায়, শিক্ষিত মানুষ মাস্টার ডিগ্রি পাস, ট্রেনে যেতে যেতে অথবা চায়ের দোকানে তাস খেলে। তাস খেলা বোঝেন কি? দিয়ে ও বলে যে আমার 5 কাপ চা থাকলো, এ বললো যে 5,000 টাকা থাকলো, এর নাম জুয়া। টিভিতে যখন IPL খেলা হচ্ছে তখন 5 জন এক জায়গায় বসে বলল, যদি আজকে আর্জেন্টিনা জিতে তাহলে আমার থাকলো 5,000, আর যদি পাকিস্তান হেরে যায় তাহলে তোকে দিতে হবে 10,000। এর নাম হলো জুয়া। কত ছেলে দেখবেন আজকে মোবাইলে লুডু খেলে টাকা দিয়ে, এর নাম হলো জুয়া। যেই খেলাতে টাকার হার জিত আছে তারই নাম হলো জুয়া। একটু আপনাকে দেখাই, এখানে কত ছেলে আছে ফ্রি ফায়ার খেলে, এখানে কত ছেলে আছে যারা ফ্রি ফায়ার খেলে। নতুন বউ বিবাহ করে নিয়ে এসেছে, তারপরে বউয়ের দিকে কোনো চোখ যায় না, ওর ফ্রি ফায়ার খেলা লাগবে। কথা ঠিক না ভুল? আর এখন শীতের রাত দেখেন কত ছেলে, কত যুবক ওই মাঠের ধারে, রাস্তার ধারে ফ্রি ফায়ার খেলছে। ওর নাকে মশা বসছে, মাছি বসছে, খেদানোর সময় নেই, মার মার ধর ধর করছে। আমি চেম্বার বন্ধ করে বাড়ি যাচ্ছি, তো রাস্তার ধারে দেখলাম যে কয়েকটা যুবক ফ্রি ফায়ার খেলছে। তো তার গায়ে তেমন কোনো পোশাক ছিল না, বিশ্বাস করেন তার গায়ে তেমন কোনো পোশাক ছিল না। চোখটা মনে হচ্ছে মোটা মোটা হয়ে গেছে, চোখটা মনে হচ্ছে বাঘের চোখ, চোখ লাল হয়ে গেছে। তো এখন আমি দেখছি এত মনোযোগ সহকারে খেলছে, এখন যদি ওর উপরে কুকুর মুতে দেয় বুঝতে পারো না যে কুকুর আমার উপরে মুতে দিয়েছে। কথা বুঝেননি মনে হয়? তার মানে মানুষ কত বোকা, কত মানুষ হতভাগা। এই বোকা ছেলে, তোমাকে বলছি, তুমি যাকে নিয়ে মাথায় করে নাচছো দেখো তো তারা এগুলো করে কি? তোমার তো লজ্জা হলো না, হায়া হলো না, ইতস্তবোধ হলো না? ওই যে ছেলেগুলো তোমাকে ফ্রি ফায়ার অ্যাড করিয়ে দেখাচ্ছে, দেখো তো তারা ফ্রি ফায়ার খেলে কি? যে পশ্চিমা আদর্শ তোমাকে বলছে যে খেলায় অংশগ্রহণ করতে হবে, তারা দেখো তো ওই খেলা খেলে কি? তুমি তো বোকা, তুমি তো অধম, তুমি তো অযোগ্য, তোমার বাপ অযোগ্য, তোমার মা অযোগ্য, তুমি অযোগ্য। তোমার বাপ মা তোমাকে শিক্ষা দিতে ব্যর্থ। তোমার বাপ মা মনে করেছে আব্দুর রহিমের বয়স এখন 15, যাও কেরালা যাও, এটা ইনকাম করো, টাকা নিয়ে এসো, বাড়ি দিব, গাড়ি দিব, একটা বউ দিব, আর জীবন শেষ। তোমার বাপকে যদি অশিক্ষিত প্রমাণ না করতে পারি জাতির সামনে কথা বলবো না। তোমার বাপকে যদি অযোগ্য প্রমাণ না করতে পারি জাতির সামনে কথা বলবো না। তোমার বাপকে আমি সেই দিন শিক্ষিত বলবো যেই দিন তোমার বাপ বলবে, আব্দুর রহিম আমি ভিক্ষা করে খাবো বেটা, পড়াশোনা করো। ভিক্ষা করে খেতে রাজি আছি, তোমার ইনকাম খাবো মানে ভিক্ষা করে খাবো। যদি কিছুই না থাকে বাপের, তোমাকে যোগ্য করে তুলবই তুলবো। বোকা মানুষ, আপনি বুঝতে পারেননি। হিন্দু ধর্মগ্রন্থ যেটা হলো উপনিষদ পড়তে পড়তে দেখলাম বলছে বিদ্যায়া বিমুক্ত হয়ে শিক্ষা জাতির পথ খুলে দেয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1450 বছর আগে বলেছেন। তুমিও তো কোরআন মাজিদের কাছে গেলে না, তোমার বাপও গেল না, তোমার 14 গোষ্ঠী গেল না, হুজুরকে শুধু বললে যে পড়ো আর বাপের নামে খতম বকশে দাও। একবারও তো পড়ার চেষ্টা করলে না, দেখলে না যে কোরআন মাজিদে কি আছে। এই কোরআন মাজিদ বুঝেছে ইহুদি খ্রিস্টান, এই কোরআন মাজিদ নিয়ে গবেষণা করেছে তারা। দেখো তো তোমার গ্রামে মুসলমানের বাচ্চা, দেখো তোমাদের প্রত্যেকটা মসজিদের সামনে একটা করে চায়ের দোকান আছে। ফজরে এসে ওখানে হাজি সাহেব বসে, ওখানে মৌলভী সাহেব বসে, ওখানে কত মানুষ বসে, বসে গ্রামের সবার গোষ্ঠী উদ্ধার করে দেয়, মানে গীবাত করে ছেড়ে দেয়।
আর কোন হুজুর কি বললো, কোন পার্টির লোক কি বললো, এ কথা বলে সবার গোষ্ঠী উদ্ধার করে দেয়। এর নাম হলো চায়ের দোকান। তো তোমরা যদি বেশি শিক্ষিত হবে, তাহলে একটু তোমাকে বিবেক খাটানোর চেষ্টা করানোর জন্য কথা বলছি, তুমি একটু ইসরায়েলকে দেখো তো। বোকা মানুষ, কলকাতায় যখন মেসি আসলো 10,000 টাকা দিয়ে, তুমি তাকে দেখতে গেলে, তোমাকে যদি অশিক্ষিত প্রমাণ না করতে পারলি, জাতির সামনে কথা বলবো না। তুমি মুসলমানের বাচ্চা, তুমি মেসিকে দেখতে যাবে মানে? মেসি যদি এখন খবর পাই তুমি ড্রেনে পড়ে গেছো, তাহলে মেসি বলবে হেলিকপ্টার পাঠালাম তোমার উপর আরো 2 কুইন্টাল মাটি চাপিয়ে দেওয়ার জন্য। এর নাম হলো মেসি। তুমি তাকে 10,000 টাকা খরচ করে মেসিকে দেখতে যাবে, এটা কোন হিসাব হলো? তুমি অযোগ্য তাই গেছো, তুমি মূর্খ তাই গেছো। তুমি মাস্টার ডিগ্রি পাস করলে কি হবে? তোমার বউকে নিয়ে গেলে কি হবে? তুমি অশিক্ষিত, তুমি বর্বর, তুমি অশিক্ষিত, তুমি অযোগ্য। তুমি যদি অযোগ্য না হবে, তাহলে ওই 3 নম্বর শ্রেণীর মানুষটা ইহুদি খ্রিস্টানকে তুমি দেখতে যাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের সাথে বিরোধিতা করতে বলেছেন। পুরুষ আমি কোন ইহুদির বাচ্চাকে দেখা তো বহু দূরের কথা, ইহুদিকে যদি সামনে পাই চেপে দিয়ে যাব, এটা হলো ঈমান। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? দেখোনি বোকা ছেলে, তুমি যাকে দেখতে গেছো 10,000 টাকা খরচ করে, তারা তোমার ওই 10,000 টাকা নিয়ে গিয়ে তারা অস্ত্র কিনে ফিলিস্তিনের আর তোমার যত মা বোন আছে, তোমার যত ভাই আছে, সবগুলোকে কবর দিচ্ছে। তুমি দেখো না? তোমার চোখ নেই? তোমার চোখে ছানি পড়েছে বোকা ছেলে? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার বোধগম্য হয় না? তোমার বোধোদয় গেল কোথায়? তোমার বোধগম্য হায়া গেল কোথায়? তুমি বলো, তুমি ওখানে গেলে কেন? যাবে কেন? লজ্জা হয় না কেন তোমার? তুমি ওখানে যাবে কেন? দেখলে না কিছুদিন আগে তারা কিভাবে তোমার মা বোনকে মারলো, কিভাবে তারা ধ্বংস করলো, তারপর তুমি ওখানে যাবে কেন? হ্যাঁ, আর একটু বলে যাই, তুমি মনে করছো আমি মুসলমান? জি না, কাল্লা, কখনো নহে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন মানুষ যদি কোন সম্প্রদায়কে ফলো করে, তাহলে সে তার সঙ্গে বিচারের মাঠে উঠবে, সে তার দলভুক্ত। এই বোকা ছেলেটা চুল কেটেছে, দেখেন মেসিকে ফলো করে, রোনালদোকে ফলো করে, 2 দিকে নাই আর মাথায় ঝুটি করে রেখে দিয়েছে। তো বলেন তো, ওই ছেলেটাকে কেউ শিক্ষিত বলে? গ্রাম দিয়ে যখন হেঁটে যাচ্ছে তখন বলছে দেখ 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 যাচ্ছে, দেখ ছিঁড়া প্যান্ট পরেছে আর মাথার চুলগুলোকে একেবারে বেচ্ছিরি করে কেটেছে। ওই যুবককে জিজ্ঞাসা করেন তো, ওর নাম করে না দুর্নাম করে? ওর নাম করে না দুর্নাম করে? জিজ্ঞাসা করেন, তখনও বলবে যে আমাকে মানুষ গালি দেয়, তারপরেও কাটো কেন? ভালো লাগে তাই। এটা ভালো লাগা বলে? তুমি বোকা আছো, শয়তান তোমাকে বোকা করে রেখেছে, ইহুদি খ্রিস্টান তোমাকে বোকা করে রেখেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরান বিযিরাইন। আমার উম্মত পূর্বপুরুষদেরকে, পূর্ববর্তী লোকেদেরকে ফলো করবে, আমার উম্মত পূর্ববর্তী লোকদেরকে মেনে নিবে, এমন ভাবে মানবে ডান হাত বাম হাত যেমন। দেখেন তো ছোট বড় আছে কি? এক কদম আরো এক কদম যেমন, এক ধাপ আরো এক ধাপ যেমন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন ভাবে তারা মেনে নিবে, জুহারা জব্বিন, তারা যদি গুই সাপের গর্তে ঢুকে, তো মুসলমানের বাচ্চারাও গুই সাপের গর্তে ঢুকবে। দেখেন, যে ছেলেটা ছিঁড়া প্যান্ট পরে আছে, ওই ছেলেটাকে সবাই ভালো বলে না খারাপ বলে? খারাপ বলে। তারপরেও আপনি দোকানে নিয়ে যান, যদিও ছিঁড়া প্যান্টের আজকে দাম বেশি, ছিঁড়া, তারপরেও এ কত বোকা হলে ওটা কিনতে পারে, তারপরে বলছে এটাই কিনবো। এই কথা আল্লাহর নবী বলছেন যে এমন ভাবে তারা ফলো করবে, এমন ভাবে তারা মেনে নিবে, তারা যদি গুই সাপের গর্তে ঢুকে, এরাও গুই সাপের গর্তে ঢুকবে, একটু দ্বিধা করবে না। তো সাহাবীগণ বুঝতে পারলেন না তারা কারা। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী তারা কারা? আল ইয়াহুদা ওয়ান নাসারা, তারা কি ইহুদি খ্রিস্টান? তখন আল্লাহ নবী বললেন, থামান, তারা ছাড়া আর কে? হাদিস তো বুখারী মুসলিম। বোকা ছেলে, তুমি যে রোনালদোকে মেনে নিয়েছো, তোমার কথাই বলছি, তোমার কথা আল্লাহ নবী বলেছেন, তোমার কথা আল্লাহ নবী বলেছেন, তোমার কথাই বলছি। রোনালদোকে তুমি যেভাবে মেনে নিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারোনি। মানতে পেরেছে? এই বোকা মহিলা, আপনাকে বলছি, আপনি যেভাবে ওই ইহুদি খ্রিস্টানের মেয়েকে মেনে নিয়েছেন, সেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেননি।
যদি তাই না হতো তাহলে আপনি, আপনার স্বামী বেঁচে আছে, আপনার বাপ বেঁচে আছে, তাদেরকে বাড়িতে রেখে আপনি বাজার করতে যেতে পারেন? যেতে পারে গো? পারে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাড়িতে থাকো, মহিলা মানুষ বাড়িতে থাকো, আল্লাহরা তো মাওরা, তোমরা বাড়িতে থাকো, মহিলা মানুষ বাড়িতে থাকো। তো সব মহিলা এখন বাইরে। কথা কি খারাপ লাগছে? কথা কি খারাপ লাগছে? আমার খারাপ লাগলেও কিছু করার নাই। আমি তো কোরআন এবং হাদিস পরিবর্তন করে বলতে পারবো না। আপনি ইট মারলে বলতে পারবো না, যদি বিরিয়ানি ভাত খাওয়ান তারপরেও বলতে পারবো না। কথা বোঝেননি? আর আমি বিরিয়ানি ভাতের আশা করে আসিনি, নিচ থেকে একটা ইট খাবো বলে এসেছি। যুগে যুগে কোনো মানুষ দিনের দাওয়াতের দিয়ে, যারা প্রকৃত দিনের দাওয়াত দিয়েছে, কোনো মানুষ মার খাওয়া ব্যতীত বিদায় নিয়েছে, এটা আমার বিশ্বাস হয় না। আমার চাইতে যোগ্য ব্যক্তি অনেক আছেন, বিগত দিনে ছিলেন সালাফগণ, তাদের সবাকেই মার খেতে হয়েছে, আমাকেও খেতে হবে। এই কথা মাথায় নিয়ে এসেছি। আরে তোমার কমিটি বলছে যে টাকা নেবেন নাকি? টাকা তো বহু দূরের কথা, ওই আগে পরে যখন টাকা দিতে যাই তখন কোনোদিন টাকাটা উল্টে দেখিনি। সেইটা আমি ইসরাফিল সালাফি। খুব মনোযোগ সহকারে কথা কাজ করার চেষ্টা করেন। বলছিলাম নেশাদার দ্রব্য। সম্মানিত দিনী ভাই, একটু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ। অকুল্লু খামরিন হারামুন, প্রত্যেক মদই হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, প্রত্যেক মদই হারাম। অমান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যারা পৃথিবীর মাটিতে নেশাদার দ্রব্য খাবে, পান করবে, অমাতা লাম ইয়াতুম মিনহা ওয়া হুয়া মুদমিনহা লাম ইয়াশরাবাহা ফিল আখিরা, অতঃপর তওবাবিহীন মারা যাবে, বিচারের মাঠে তাকে সুস্বাদু পানি পান করতে দেওয়া হবে না। হাদিস মুসলিমের মিসকাতের অত্র বিবরণ দ্বারা আমি আপনাকে বলতে যাচ্ছি, পৃথিবীতে যেই নামেই ভূষিত হোক নেশাদার দ্রব্য, সেটা হলো মদ আর সেটা হলো হারাম। যদি কোনো মানুষ খাই পান করে তওবাবিহীন মারা যায়, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আরো একটু আপনাকে বলে যাই, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য খাই পান করে, তাহলে লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহা, তার 40 দিন সালাত কবুল হবে না। কোন মানুষ যদি মদ পান করে একবার, তাহলে 40 দিন সালাত কবুল হবে না। ফাইন মাতা দাখালান নার, যদি সে এইভাবে মারা যায় তাহলে জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে তাহলে তওবা কবুল করা হবে। যদি সে তওবাবিহীন মারা যায় জাহান্নামে যাবে। তারপরে যদি মানুষ আবার নেশাদার দ্রব্য পান করে, আবার 40 দিন সালাত কবুল হবে না। সবাই যেহেতু কম, বাংলা বলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি মানুষ ওই অবস্থাতে মারা যায় তাহলে জাহান্নামে যাবে। যদি ওই মানুষটা তওবা করে, তওবা কবুল করা হবে, ক্ষমা করা হবে। আবার যদি মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে, 40 দিন সালাত কবুল হবে না। যদি ওই অবস্থায় মানুষটি মারা যায় জাহান্নামে যাবে। যদি মানুষ তওবা করে, তওবা কবুল হবে। যদি মানুষ আবার নেশাদার দ্রব্য খাই পান করে, তওবাবিহীন মারা যায়, বিচারের মাঠে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষকে আল্লাহ তাআলা রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, রাদাগাতুল খাবাল কি? তখন আল্লাহর নবী বললেন, ওসরাতু আহলিন নার, জাহান্নামীদের গলে পচে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ, এটা হলো রাদাগাতুল খাবাল, এটা তাদেরকে খাওয়ানো হবে। 1 মিনিট আপনাদেরকে বলি, যেই মানুষ জর্দা খাচ্ছে, যেই মানুষ বিড়ি খাচ্ছে, যেই মানুষ খৈনি খাচ্ছে, যেই মানুষ গুটকা খাচ্ছে, এই মানুষগুলোর কি হবে তাই বলেন? আমি বলছি না যে খৈনি গুটকা মদ, তবে হাদিসের বাক্য দ্বারা বুঝতে পারি এটাও মদ, তাই তো নাকি? হাদিসের বাক্য এমন, তাতে বোঝা যায় যে এগুলো মদ। তাতে কি বোঝা যায় না যে একবার মানুষ যদি নেশাদার দ্রব্য, ওই বিড়ি, জর্দা, খৈনি, গুটকা খায়, তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না? যদিও ফতোয়াটা 2 রকম আসছে সালাফদের মধ্যেই। কেউ বলেছেন যে না এটা নয়,
সরাসরি মত, যেটা সাথে সাথে খেলে বিবেকের আচ্ছন্ন হয়। তবে আমি আমার চিন্তাধারা বলছি আর পড়াশোনা করে গবেষণা করে বলার চেষ্টা করছি, তাতে আমি বুঝেছি যে এগুলো সবই মত। যদি কোনো মানুষ খায় তাহলে 40 দিন সালাত কবুল হবে না। বলেন মুরব্বী সাহেবের কি হবে? মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সঙ্গী সাথী, তোমাদের যদি কষ্ট না হতো তাহলে মিশক করে প্রত্যেক সালাতে যেতে বলতাম। মৃত্যু সজ্জা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশক করেছেন। আর আপনি অযোগ্য, আপনি যখন উজু করতে যাবেন আপনার হুজুর সহ সবাই তখন হাতে গুল নিয়েছেন, তাই না? আর চায়ের দোকানে বসে থাকতে 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 যখন আজান হয়ে গেছে তখন তাড়াতাড়ি চায়ের দোকানদারকে বলছে, দাও গো তাড়াতাড়ি একটা পান দাও, জর্দা দিয়ে 350, উজু করবো, নামাজ পড়বো। পান খেয়ে ওই মসজিদে গেছে, উজু করতে বসেছে, একটু পাশে বসে দেখবেন, আরে ওই যে মল মানে যেটা গু বলে যাচ্ছেন, ওর চাইতে গন্ধ খারাপ, ওর চাইতে গন্ধ খারাপ। আর আপনি যদি ওর পাশে দাঁড়ান, কোনোদিন যদি ওটা না খান তাহলে বমি হতে বাধ্য। আমি থাকতে পারি না, তাহলে আমি থাকতে পারি না, ফেরেশতা থাকে কিভাবে বলেন? আর আরো আফসোস লাগে, ওর স্ত্রী কি মানুষ না? তার নাকে কি গন্ধ পৌঁছায় না? একটু খারাপ লাগে না? একসঙ্গে সংসার করছেন 40 বছর, একটু তো খারাপ লাগা উচিত। একটু তো গন্ধ আপনার নাকে যায়, একটু বুঝিয়ে বলতে পারেন না? বলেন না কেন? একটু মানুষ বলে পরিচয় দেন। আমি আশ্চর্য হয়ে যাই, এগুলো কিভাবে খেতে পারে মুসলমানের বাচ্চা। এখন যদি পকেট চেক করতে পারি, প্রায় 50% মানুষের পকেট থেকে বিড়ি, খৈনি, গুটকা বের হবে। আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি কি ইহুদির বাচ্চা? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি অমুসলিমের বাচ্চা? আপনার পকেটে এগুলো থাকবে কেন? এগুলোকে লাথি মেরে গুড়িয়ে দেওয়ার জন্য জন্ম নিয়েছি। আমি কাপুরুষ নই, আমি ইহুদি খ্রিস্টান নই, এগুলো আমি পকেটে রাখবে মনে হয়? অনেক মানুষ দেখবেন সালাত আদায় করতে যাবে, ট্যারে গুঁজে নিয়ে যাবে। অনেক মানুষ সালাত আদায় করতে যাবে, ট্যারে গুঁজে নিয়ে যাবে। আশ্চর্য! কোন মানুষ যদি সরাসরি মাতাল মদ খেয়ে মসজিদে যায়, প্রবেশ করতে দিবেন না? তো এরা যাচ্ছে, কিছু বলেন না কেন? বলতে হবে। শুধু আমরা বলবো না, আপনারাও জানেন মানুষকে সঠিকভাবে বুঝিয়ে, ভালোভাবে হিকমা অবলম্বন করে বুঝিয়ে বলতে পারেন না? সবাই বলবে। যখনই দেখবেন এগুলো কোন মুসলমান খাচ্ছে, সকলকে বাধা দিবেন, বলবেন আপনি ইমানদার, বলতে হবে। বলেন না কেন? কি মনে করেছেন ওরা খাবে আর আপনি তাহাজ্জুদ পড়বেন, জান্নাত হয়ে যাবে? আর আপনার বাড়ির ওই পাশে মানুষগুলো বিড়ি বাঁধবে আর আপনি কিছু বলবেন না, জান্নাত হয়ে যাবে? এই ধুলিয়ানের প্রায় 90-95% মানুষই পুরুষই কাপুরুষ। যদি কাপুরুষ না হবে তাহলে বউগুলো ওই বাড়ির সামনে রাস্তার ধারে অর্ধনগ্ন হয়ে পেট পিঠ বুক দেখিয়ে বিড়ি বাঁধতে পারে? বউকে ইনকাম করে খাওয়ানোর জন্য জন্ম নিয়েছি, বউয়ের ইনকাম আমি খাবো না? আমি পুরুষ। আর যদি বউ একান্ত কিছু করতে চায় তাহলে বাড়িতে করবে। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের স্ত্রীরা যেমন বাড়িতে করেছে, হালাল কাজ করবে। একটু হারাম, যেমন খাওয়া হারাম, ওই কাজে সাহায্য করাও হারাম। মহান আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আদমের ছেলে মেয়ে তোমরা সাহায্য করো নেকির কাজে, তাকওয়ার কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সাহায্য করো না পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে। আপনার বউ যদি বিড়ি না বেঁধে দেয় তাহলে হাজারো মানুষ বিড়ি খেতে পাবে না। তাহলে বলেন আপনার বউ কত অপরাধী? আপনার স্ত্রী বিড়ি বেঁধে দেয় বলেই সম্ভব এত বিড়ির প্রচলন। আর হিন্দুরা যা বাঁধে মুসলিমরা তার চাইতে অনেক বেশি বাঁধে। কথা মনে হয় ভুল বললাম? কথা বলেন। আরে সবার বাড়িতে যোগে এটা। একজন বলছে যে মৌলভী সাহেবের স্ত্রীও বাঁধে। তো মৌলভী সাহেবকে আবার বলেন যে মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনি তো ধর্ম বুঝতে পারেননি। আপনি ধর্ম বুঝতে পারেন না, আবার পড়াশোনা করেন, আপনার ভুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নেশাদার দ্রব্য। একটু আমার দিকে তাকান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খাবে পান করবে ওই ব্যক্তির উপরে আল্লাহর ওয়াদা রয়েছে, আন ইয়াসকিয়াহুল্লাহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ তাকে তিনাতে খাবাল পান করাবেন। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী তিনাতে খাবাল কাকে বলে? তিনাতে খাবাল কি? তখন আল্লাহ নবী বললেন, আল আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার, সেটা হলো জাহান্নামীদের শরীর থেকে গলে পচে পড়া রক্ত, পুজ, গরম তরল পদার্থ, যেটা অত্যন্ত গরম হয়, রক্তপুজ মিশ্রিত গরম তরল পদার্থ, এটা হলো তিনাতে খাবাল, এটা তাদেরকে খাওয়ানো হবে জাহান্নামে। এইবার বলেন, যারা বিড়ি, খৈনি, গুটকা, ইয়াবা, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল আর যত কাশি সিরাপ খেয়ে নেশা করে, এদেরকে কি খাওয়ানো হবে জাহান্নামে? তিনাতে খাবাল, তাই না? এটা বাংলাতে কি বলে? জাহান্নামীদের গলে পচে পড়া রক্তপুজ মিশ্রিত গরম তরল পদার্থ, এটা খেতে হবে কাদেরকে? ও চাচা, আজকে তোবা করবেন, ওই আবার যদি জর্দা 350 খান তাহলে 1000 ডিগ্রি তাপের বা 100 ডিগ্রি তাপের, লক্ষ গুণ ডিগ্রি তাপের গরম তরল পদার্থ, পুজ, রক্ত মিশ্রিত, এটা আপনাকে খেতে হবে, তৈরি থাকেন। অতএব বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। আজকে কান ধরে উঠার চেষ্টা করবেন যে আর কোনোদিন নেশাদার দ্রব্য খাবো না, পান করবো না, জর্দার মুখে লাথি মারলাম, বলেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ না, ওই মুরব্বী চাচারা বলেনি, দেখেন বলবে না, মানে ওটা সম্ভবই নয়। ওকে বলেন যে বউ ছেড়ে দেন, ছেড়ে দিবে, মদ ছাড় দেন না, হবে না। কথা বুঝেননি? সম্মানিত দিনী ভাই, বলছিলাম তাহলে কত নেশা আছে, কত খারাপ জিনিস, একটু বোঝার চেষ্টা করেন, অনেক দেখবেন দুটো জিনিসে মানুষ একেবারে পাগল হয়ে যায়। তার একটা হলো নেশা, তার একটা হলো জুয়া। অনেক যুবক আছে দেখবেন বাইক বন্দুক দেয়, গাড়ি বন্দুক দেয়, মোবাইল বন্দুক দেয়, দিয়ে জুয়া খেলে না, পরের দিন দেনা করে, পরের দিন ঋণ করে, যখন অনেক ঋণ হয়ে যায় তখন ওর বউ গলায় দড়ি দিয়ে মরে, ও আবার গলায় দড়ি দিয়ে মরে। তাহলে পরিণতি কত খারাপ বলেন তো? অতএব এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর কাআবিদি ওয়াসান, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য মদ খায় আর কোন মানুষ যদি মূর্তি পূজা করে তাহলে তার সমান অপরাধী। আপনাদের গ্রামে ওই যে কালী মন্দিরের ঘন্টা বাজাচ্ছে যিনি ঠাকুর, আর যে মানুষ নেশাদার দ্রব্য খাচ্ছে, পান করছে, এর মাঝে আর ওর মাঝে পার্থক্য কি? সমান। হাদিস ইবনে মাজাহ। যারা নেশাদার দ্রব্য খাবে, পান করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামে যাবে বলে উল্লেখ করেছেন, জান্নাতে যাবে না বলে বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে, ও জান্নাতে যাবে না। তার মানে আপনার হুজুরও যাবে না। হুজুরের পাগড়ি যত বড়ই হোক, হুজুরের পায়জামা জুব্বা যত বড়ই হোক, যখনই 350 জর্দা মুখে ভরেছে, হাতে চুন নিয়েছে, ও বাপের বেটা রাস্তায় হাঁটছে তো মনে হচ্ছে ও আসমান থেকে টপকে এখনই পড়লো। মুখখান দেখবেন কেমন লাল হয়ে গেছে, হাতে চুন ধরেছে, আর এমনি এমনি করে হাঁটছে, মনে হচ্ছে ওর মতো শিক্ষিত মানুষ আর কেউ নেই। ওই মানুষটাই অশিক্ষিত, এই মানুষটাই অশিক্ষিত। হুজুর, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকুন, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকুন। আপনার জন্য জাহান্নামের পথ সহজ হয়ে গেছে। অতএব আপনি আজকেই তওবা করে উঠুন, আজকেই তওবা করতে হবে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাত নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি একজন আলেম মানুষ গো, আপনাকে দেখে জনগণ শিখবে। তো আপনাকে ওই হিন্দু ডাক্তার বলছে যে আপনি এটা খান কেন, এটা খান কেন, এটা খেলে ক্যান্সার হবে, জানেন না? এটা আপনি খেতে পাবেন না, সুস্থ থাকলে এটা খেতে হবে, এটা খাওয়া যাবে না, যদি বাঁচতে চান তাহলে এটা খাওয়া যাবে না। কোম্পানি বলছে ওই সিগারেটের উপরে
যে এটা খেলে ক্যান্সার হয়, এখন আর ওটা বলে না, এটা খেলে মরণ হয়, মরণ সিগারেটের উপরে লেখা আছে দেখেন। তারপরে হুজুর ফতোয়া দিচ্ছে মাকরু। আরে ডাক্তার বুঝলো যে এটা খাওয়া যায় না, আর তুমি হুজুর কোরআন হাদিস পড়ে বুঝতে পারলে না, আফসোস থাকলো তোমার উপরে। আফসোস এই জাতির ওই আলেমদের উপরে যারা এই কথাগুলি বুঝতে পারলো না। ডাক্তার হিন্দু বুঝে নিল, তুমি বুঝতে পারলে না। তুমি পবিত্র হওয়ার চেষ্টা করো। তুমি এভাবে থাকবে কেন, আপনি এভাবে থাকবেন কেন? সম্মানিত দিনী ভাই, করজোরে অনুরোধ জানাচ্ছি, সমাজকে নেশাদার দ্রব্য হতে মুক্ত করার চেষ্টা করুন। সময় যেহেতু শেষের দিকে, আর দুটো একটা হাদিস অনুবাদ করে শেষ করে দেব ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে বসার চেষ্টা করবেন। আমি এই জন্যই বলেছিলাম যে আমাকে সময় কমপক্ষে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা দেন, আমাকে বসিয়ে রাখেন 2 ঘন্টা, হাদিসের অনুবাদ করবো ইনশাল্লাহ। গর্ব করে নয়, মানে আমার একটা বিষয়ের উপরে আমার ওই রকম হাদিস মুখস্থ আছে যে আপনাদের সামনে 2 ঘন্টা কথা বলতে পারবো, বুঝিয়ে ইনশাল্লাহ। তো একটু ধৈর্য ধারণ করেন, আমি বেশি সময় নেব না, শুধু অনুবাদ করে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। বসে থাকবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি, সুযোগ পাবো কিনা আর জানি না, তবে আজকে একটু পেয়েছি বলে যাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। এক আকুন, যে ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য চলে। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তুমি তোমার বাপের কথাকে অঠেল করে হাইকোর্টে গিয়ে বিবাহ করেছো। তোমার কথা বলছি, তুমি তোমার মায়ের অবাধ্য হয়েছো, তুমি জান্নাতে যাবে না। এই বোকা ছেলে, তোমাকে বলছি, তুমি তোমার বাপের কথার অবাধ্য হয়েছো। তোমার বাপ বলেছে ওই মেয়েকে বিবাহ করিস না বেটা। ওই মেয়ে ওর বাপের কথা অঠেল করে, ওর মায়ের কথা অঠেল করে, যারা কষ্ট করে মানুষ করেছে তাদের কথা অঠেল করে তোমার সাথে গল্প করেছে বেটা। ও তোমাকে ছেড়ে চলে যাবে, দ্বিধা করবে না, তুমি ওকে বিবাহ করো না। তোমার জন্য ভালো রিশতা দেখছি, তোমার জন্য ভালো মেয়ে দেখছি, তুমি অঠেল করে বিবাহ করেছো, বাপ মায়ের কথা শোনোনি, তুমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। তুমি জাহান্নামে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলিনি। একটু দেখেন, ওয়ালা কাম্মার, যেই মানুষ জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে, এরা জান্নাতে যাবে না বলে, জাহান্নামে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওয়ালা মান্নান, যেই মানুষ অনুগ্রহ করে খোটা দেয়, এই মানুষ জান্নাতে যাবে না। দেখবেন কত মানুষ গরিব মানুষকে উপকার করে, যখন দেখবেন কোনো কিছুর হয়, কোনো কিছু সমস্যা হয়, যখন দু কথা বলার চেষ্টা করেন, তখন বলে যে ভুলে গেছিস, সেই দিন তোকে হেল্প করেছিলাম না, সাহায্য করেছিলাম না। এই মানুষ জান্নাতে যাবে না। জনগণকে বলে বেড়ায় অমকের অমক করে দিয়েছি, তমকের তমক করে দিয়েছি, খোটা দেয়, এই মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, এরা জান্নাতে যাবে না। হাদিস দারমি এবং মিসকাতের। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হলো অদ্দায়ুস, যার মেয়েটা এখন রাস্তায় ঘোরাফেরা করছে উলঙ্গ হয়ে, এই মানুষ দায়ুস। যেই বাপের সামনে মেয়ে স্কিন টাইট গেঞ্জি পরে, স্কিন টাইট লেগিংস পরে, ছোট পোশাক পরে ঢং ঢং করে কলেজে চলে যায়, কেউ কিচ্ছু বলে না, ওর বাপও বলে না, ওর মাও বলে না, এই মানুষগুলি হলো দায়ুস। এদের জন্য জান্নাত যাবে না এরা, এদের জন্য চিরদের জন্য জান্নাতের দরজা বন্ধ। তওবা করে ওই মেয়েটাকে যদি ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে ভিন্ন কথা হতে পারে। আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করবেন, এই কথা ঠিক। যতদিন আপনার মেয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তায় উঠবে, ততদিন আপনি দায়ুস থাকবেন। আর রিজলাতু মিনান নিসা, যে নারীরা পুরুষের বেশ ধারণ করবে, পুরুষের জুতা স্যান্ডেল পরবে, পুরুষের জামা পরবে, এরা জান্নাতে যাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
হাদিস তারগিবের সানাদ সহিহ। অত্র বিবরণ দ্বারা বলতে চাচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা পুরুষের পোশাক পরে, জুতা পরে, স্যান্ডেল পরে, জামা পরে, এরা জান্নাতে যাবে না। তো দেখেন, আপনি স্টেশনে যান, কত দেখবেন মুসলিমের মেয়ে পুরুষদের জামা কাপড় পরে আছে, পিছন থেকে বোঝাই যায় না ওটা ওই মেয়ে না ছেলে, ছেলে না মেয়ে বোঝা যায় না। নাম জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে ওটা মেয়ে। অনেক মেয়ে দেখবেন মোবাইলে টিকটক করছে ছোট ছোট পোশাক পরে, দেখবেন নাম দিয়েছে রুবিনা খাতুন, তার মানে ওর বাপ মুসলমান। নাম দিয়েছে ওই আরো কত কি যেগুলো হয়, নাম দেখে বোঝা যায় যে মুসলমানের বাচ্চা। ওর বাপকে নিয়ে ভিডিও করে, গো এ মেরা বাপ হে, বলছে যে এটা আমার বাপ, এটা আমার মা। ওর বাপ না কি বিদ্যা অর্জন করলো, ও কি বিদ্যা অর্জন করলো, ওরা নাকি সবাই মাস্টার ডিগ্রি পাস করেছে, সবাই বিএড করে ওই হাই স্কুলে, আর কেউ প্রাইমারি স্কুলে চাকরি করছে, কেউ কলেজে চাকরি করছে। আর তাদের বাড়িতে হয় ব্লগ ভিডিও। রান্না করছে তা বলছে এই দেখেন রান্না করছে আমার বাপের জন্য, বাপ বসে আছে আর আমরা মা বিটি রান্না করছি। ওর বাপের মুখে কি কলা ঢুকে আছে? ওর বাপ কি কিছু বলতে পারে না? ওর মা কি কিছু বলতে পারে না? বিবেক নেই নাকি? বিবেক কি বেঁচে একেবারে পশু হয়ে গেছেন? অতএব আজকেই ও থেকে ফিরে আসতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষের জন্য? কথা বলেন। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তো দেখেন তো কে কে আছে, দেখেন একটু কে কে আছে নাকি দেখেন। এখানে প্রায় 50% বাদ পড়ে যাবে, আমার মনে হয় 50% বাদ পড়ে যাবে, তারও বেশি হতে পারে, আল্লাহ ভালো জানে। এক আল আকুন, যেই ছেলেটা পিতামাতার অবাধ্য চলে, যে মেয়েটা পিতামাতার অবাধ্য চলে, এই মেয়েটার জন্য জান্নাত হারাম। দুই, যে মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে। তিন, ওয়াদায়ুস আল্লাযী কুরু ফি আহলিহিল খাবাস, ওই পুরুষ যে পুরুষ দায়ুস, ওই মা যে মা দায়ুস, যে বাপের সামনে মেয়ে টিকটক করে, যে মায়ের সামনে মেয়ে টিকটক করে, ফেসবুকে ব্লগ ভিডিও করে, এদের জন্য জান্নাত হারাম। এরা হলো দায়ুস, এরা হলো দায়ুস, এরা হলো দায়ুস, এদের জন্য চিরদিনের জন্য জান্নাত হারাম, যতক্ষণ পর্যন্ত তওবা না করে এদেরকে ফিরিয়ে না নিয়ে আসে জাহান্নামের পথ থেকে। হাদিস নাসাই মিসকাতের। আজকের আলোচনার প্রায় শেষের হাদিসই ধরেন, এই হাদিস পড়ে আলোচনা শেষ করে দিব। সম্মানিত দিনী ভাই ও সম্মানিত মা ও বোন, কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয় কিয়ামতের আলামত সমূহ হলো আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, পৃথিবীর মাটিতে জাহেলিয়াত বেড়ে যাবে। জনাব, আপনি আমাকে বলবেন, আপনি এই কথা কেমনে বলতে পারেন? বিগত 20 বছর আগে মানুষ শিক্ষিত কম ছিল, আজকে বেশি। বেশি নয়, বিগত দিনে মানুষ শিক্ষিত কম ছিল, আজকে বেশি। আরে শিক্ষা যদি শিক্ষার কাজ না করে, ওর চাইতে অশিক্ষিত কেউ আছে? বুঝেননি মনে হয়। শিক্ষক বলছে প্রেম কিভাবে করতে হয় ছাত্রকে, আর ছাত্রদেরকে টিফিন দিয়ে ও ঘরের সিগারেট টানছে। বলেন এ শিক্ষিত? এ মূর্খ, এ অযোগ্য, এর কোনো শিক্ষা নেই, এর কোনো দীক্ষা নেই, এর কোনো বোধ নেই, এর কোনো বিদ্যা নেই। এই মানুষ কোনোদিন আপনার ছেলেকে মানুষ করতে পারে না, অমানুষ হবে, অমানুষ হবে। এই কথাই চূড়ান্ত, এই কথাই চূড়ান্ত। আরো একটু বোঝাই, এখানে আজ থেকে 20 বছর আগে ক্লাস 8 থেকে পড়াশোনা করেছেন কে কে বলেন তো? হাত তুলে বলেন। এখন এই 20 বছর আগে যিনি 8 পাস করেছেন, এনাকে যদি একটা চিঠি লিখতে বলি যে ওই থানাতে দিতে হবে, লিখে দেন তো, লিখে দিবে, কোনো সন্দেহ নেই, ইনশাল্লাহ লিখে দিবে। আপনার ছেলেটা বিয়ে পড়ছে, ওকে যদি বলে ভাই
একটু বিপদে পড়েছে, ওই থানায় যাও, একটু লিখে দাও তো, হবে না। তার মানে ও মাল নকলে পাস করেছে। তোর বিদ্যা কি আছে বলেন? বিদ্যা মানে কি শুধু ডিগ্রি অর্জন করা? বিদ্যা মানে হলো শিক্ষা। বোকা ছেলে, তুমি বুঝোনি তাই নকল নিয়ে গেছিলে। নকল নিয়ে যাওয়া হারাম। যেটা তোমার প্রাপ্য সেটাই তুমি নাও, তাহলে তুমি যোগ্য হবে, সমাজের উপকার হবে। তা আমার বাপের দেখছি সমাজে যে অযোগ্য আছে তার প্রমাণ। আমার বাপের নাম হলো নূরজাউল, তো তার পিতা হবে জসিমউদ্দিন, তাই না? তাই তো লিখেছে স্বামী জসিমউদ্দিন। বলেন কোন ক্লাস থেকে পড়েছে, কোন বিদ্যা অর্জন করেছে? একজন পুরুষ মানুষের পিতা হয়, তাই না? তো স্বামী হলো যে। আশ্চর্য ঘটনা, দেখবেন কত অযোগ্যর বাচ্চারা চেয়ারে বসে আছে যারা সিগনেচার করতে পারে না। মেম্বার বলেন, প্রধান বলেন, আর কত মানে সমাজে জাহেলিয়াত একেবারে ভরপুর হয়ে গেছে গো। জাহেলিয়াত একেবারে ভরপুর হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে একজন শিক্ষককে বলছে যে ABCD লিখেন, তো 3 জায়গায় ভুল করে দিল। 3 জায়গায় ভুল করে দিল। তার মানে ওমাল ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। তে যদি অযোগ্য না হবে, অযোগ্য কে? এই মানুষই অযোগ্য। আর কত মুসলমানের বাচ্চা আছে দেখবেন যে বিদ্যা অর্জন করেছে, তারপরও আল্লাহকে চিনতে পারেনি। এই শিক্ষিত মানুষ? এও শিক্ষিত মানুষ নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদ্যা উঠে যাবে, জাহেলিয়াত বর্ষণ হবে। 1450 বছর আগে ঘোষণা হয়েছে। হাদিস বুখারী মুসলিম আজও লেখা আছে, আপনি খুলে দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইকসুরা জেনা বেড়ে যাবে। মানুষ জেনা করবে কিয়ামতের পূর্বে, মানুষের মাঝে জেনা বেড়ে যাবে। এখানে এখন যদি 100টা ছেলে থাকে, প্রায় 98টা ছেলের গার্লফ্রেন্ড আছে। 98টা ছেলে গার্লফ্রেন্ড আছে, আবার নাম দিয়েছে দিনী বোন। বুঝেননি? বলছে যে শেষে গিয়ে দিনী বোনকে বিবাহ করতে চাই, কি করব বলেন? মেয়ে আবার বন্ধু হয়? কানাকে হাইকোর্ট দেখাও। হ্যাঁ, মেয়ে কোনোদিন তোমার বন্ধু হয়? তুমি ভোগ করার জন্য আছে, এই কথাই চূড়ান্ত। তোমার মোবাইলে যদি মেয়ের নাম্বার থাকে আজকে ডিলিট হবে। যতদিন মোবাইলে নাম্বার থাকবে ততদিন তোমার দোয়া উপরে যাবে না। তার মানে তুমি অপবিত্র। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া নেন না। আজকে কান ধরে উঠতে হবে, আর কোনোদিন মেয়েদের সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। পারবে কিনা সন্দেহ আছে কালকে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম 1 সূরা জেনা বেড়ে যাবে। 1 সূরা সারবুল খামর, মানুষের মাঝে নেশাদার দ্রব্য খাওয়া পান করা বেড়ে যাবে। আগে মানুষ যত নেশাদার দ্রব্য পান করতো, খেত, তার চাইতে আজকে বেশি, তাই না? মেয়েরাও দেখবেন বিয়ারের বোতল ধরে আছে, নেই? পার্টি দিয়েছে। দেখেন তো, সবাই শিক্ষিত মানুষ, সোশ্যাল মিডিয়া সবার হাতে। আমাকে বোকা পেয়ে যাননি, মৌলভী সাহেবের চোখ নাই তা নয়, চোখ আছে, দেখতে পাই। তো এই যে দেখেন কত নেশাদার দ্রব্য বেড়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে কিল্লার রিজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরান নিসা, মহিলা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুন আলী খামসিনা ইমরাতাল কাইমুল ওয়াহিদ, এমন কি একজন পুরুষের অধীনে 50 জন নারী হবে। বোকা ছেলে, এখন তোমাকে বলছি, দেখো তো তোমার মোবাইলে কয়টা নারী পরিচালনা হচ্ছে, কয়টা নারীর নাম্বার আছে। এখন যদি চেক করি তাহলে ধরা পড়ে যাবে। বুঝেননি? 50 জন নারীকে পরিচালনা করবে একজন পুরুষ কিয়ামতের পূর্বে। আমার মনে হয় যে সেই দিন খুব দূরে নয়। খুব সাবধান এবং সতর্ক থাকুন, খুব সাবধানতা অবলম্বন করুন। একটা হাদিস, আমার 30-এর সময় ছিল, 30-এ